ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকের ব্লগে আপনাদেরকে আমি আমার 2 দিনের কী করলাম সেটা দেখাবো। মেইনলি হচ্ছে আমার মেয়ের বার্থডে, ওর বার্থডে শপিং করতে হবে। সো সকালবেলা ওকে ফার্স্ট টাইম রুটি খাওয়ালাম। রুটি খাওয়ানোর পর আমি ওকে নিয়ে রুমে আসছি। আমাদের যে খালা কাজ করে নিয়ে ঘর মুছতেছে, আর আমার মেয়ে হচ্ছে লাঠি নেওয়ার জন্য চিল্লাচিল্লি করছে। আজকে বের হব আমরা শপিং করার জন্য। দেন ওকে গোসল করায় এখন আমি ওকে লাঞ্চ করাতে বসাচ্ছি। ম্যাডাম লাঞ্চ থেকে তো খুবই খুশি, আপনারা দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, এই যে ওর খাওয়া দাওয়া। আজকে ওর জন্য সর্টেড ভেজিটেবল করেছি, সাদা ভাত আর পানি নিয়ে সে খেলছে। এখন আপনারা যত খুশি দেখছেন, খাওয়ানোর টাইমে সে ততটাই বিরক্ত হয়ে যাবে। এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন সে খাবে না। বলেছিলাম না, খাওয়া দেখে যতটাই খুশি হবে, খাওয়ানোর সময় সে তত বেশি বিরক্ত হয়ে যাবে। ওকে খাওয়াতে আমার 1.5 থেকে 2 ঘন্টা চলে যায়, এইসবই চলে। আমি তোমার শপিং করতে বের হচ্ছি, সাজুগুজু করে আমার ড্রেস। ফাইনালি আমরা বাসা থেকে বের হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আনিবাকে নিয়ে আমরা গত 1 সপ্তাহ ধরেই বের হচ্ছি। ডেইলি সকাল থেকে আমরা বের হই করে ওর খাওয়া, ওর ঘুম, এগুলো করে আর বের হওয়া হয় না। সো ফার্স্টে আমরা আফনি প্লাজাতে আসছি, চিটাগংয়ের। আফনি প্লাজাতে এসে কয়েকটা দোকান দেখলাম, বাট আমাদের মন মতো কোনো ড্রেসই হচ্ছিল না। তারপর আমরা আফনি থেকে বের হয়ে পাশে হচ্ছে মিমি সুপার মার্কেট আছে, ওখানে যাব। এখন এখানে দেখা যাক কি অবস্থা হয়। এখানে একটা দোকান আছে, ওখানে অনেক ভালো কালেকশন আছে, ওদের কাছ থেকেই নিতে হবে যা মনে হচ্ছে। এবং যেটা বলেছিলাম, ওদের কালেকশন সবচেয়ে ভালো লেগেছে এবং ওদের কাছ থেকে আমরা আনিবার বার্থডে ড্রেসটা কিনলাম। ফাইনালি আজকে 1 সপ্তাহ ধরে বের হব করে ফাইনালি বের হয়ে এখন ড্রেস কিনা হলো। ড্রেস কেনার পর যেটা হলো, ম্যাডাম হচ্ছে ঘুমিয়ে গেছে গাড়িতে বসে। এরপর আমরা দুপুরে যেহেতু কিছু খাইনি, আমরা একটু খাওয়ার জন্য আসলাম এখানে। নিমির পাশে একটা মার্কেট আছে ইকুইটি, ওখানে ফুড কোর্টের এই মিট বক্সটা খুবই মজা। তো এখানে খেতে আসছি। আনিবা ঘুম ছিল, আমার খাওয়া হাফ যখন হয়েছে তখন আনিবা ঘুম থেকে উঠে গেছে এবং উঠার পর সে হচ্ছে এই বোতলটা নিয়ে খেলছিল। আসলে দেখা যায় আমরা খেয়ে দিয়ে আনিবাকে খাওয়ানোর পর সে ঘুমানোর টাইম হয়ে যায়, সে ঘুমিয়ে যায়। এরপর সন্ধ্যা হয়ে যায়, বিকাল হয়ে যায়, ঠান্ডা পড়া শুরু হয়, তাই আমরা আর বের হতে পারি না। সো আজকে নিজেরা না খেটে আনিবাকে খাওয়াই কোনো মতে বের হয়ে গেলাম। এরপর আমাদের শপিং মোটামুটি যা করার করে আমরা একটু ফুল কিনতে আসছি ফুলের দোকানে। আমাদের এখানে চেরাগি পাহাড়ের এখানে খুব সুন্দর ফুলের দোকান আছে, হোলসেলে ফুল পাওয়া যায় এখানে। সো আমরা আজকে ফুল কিনতে আসছি, কারণ আজকে আম্মু যে বার্থডে, আনিবা হওয়ার পর আম্মুর ফার্স্ট বার্থডেটা, দাদি হিসেবে ফার্স্ট বার্থডে। সো আনিবা তার দাদিকে ফুল দিবে। ম্যাডাম দাদিকে ফুল দেওয়ার জন্য ফুল কিনতে আসছে। আর সে এসে এত ফুল দেখে আর এত সুন্দর খুশবু, সে অবাক হয়ে গেছে। আর তার মনে ফুলের খুশবুটা খুব ভালো লাগছিল, খুব খুশি খুশি মুডে ছিল ফুল টুল দেখে। এখন সে হচ্ছে দেখছে ফুলের একটা বুকে করছিলাম আম্মুর জন্য রোজ দিয়ে, কারণ আমি রেড রোজ চেয়েছিলাম। রেড রোজগুলো তেমন ফ্রেশ ছিল না, প্রতিটা দোকানের রেড রোজগুলোই একটু হচ্ছে বাসি টাইপের ছিল। সো পিঙ্ক কালার রোজ নিচ্ছি আম্মুর জন্য। এই তো এবার আমরা বাসায় চলে আসছি। এসে আমরা টায়ার্ড, আমি শুয়ে গেছি। তা ম্যাডামের কোনো টায়ার্ডনেস নাই, সে হচ্ছে খেলছিল বসে বসে তার জুতা দিয়ে। এটা পরদিন আমরা আবার বের হব। এখন আমাদের যে খালা প্রভা, উনি হচ্ছে ঘর মুছে দিচ্ছিল, কারণ রুম লক করে বের হয়ে যাবে, উনি কাজ করবো না মতো। আর আনিবা দেখেন কি অবস্থা, লাঠি ধরার জন্য জান দিয়ে ফেলতেছে। আনিবা ঘুমিয়ে গিয়েছিল, এরপর ও ঘুম থেকে ওঠার পর ওকে হচ্ছে আমি ওর এই খাওয়াটা খাওয়াচ্ছি। এটা হচ্ছে সামার ফ্রুট জেল হ্যান্ডজার, ও পছন্দ করে এটা খেতে। তো বের হব যেহেতু এটা খাওয়াচ্ছিলাম, বাট বাইরে এখন সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু আমাদের যদি আজকে বের না হওয়া হয়, আনিবার দরকারি কিছু জিনিস আমরা এখনও কিনতে পারিনি। ওর জন্য একটা ব্রেসলেট কিনতে যাচ্ছি, খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো মার্কেটে। এখন আবার বের হবো একটু পর। দেখেন বাইরে কি পরিমাণ ঠান্ডা পড়েছে। আনিবাকে ফুল হাতা ফ্রক পরিয়েছি, মাথায় আবার একটা ক্যাপ লাগিয়েছি। এটা হচ্ছে গত বছর কিনেছিলাম, বাট আনিবা তখন অনেক ছোট ছিল, তাই এটা ওর হয়নি তখনও। এই তো ম্যাডাম, ও আচ্ছা, আমরা ট্যাক্সিতে করে যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের
দেশের অবস্থা এখনো ভালো না, রাস্তাঘাটে কোথায় গাড়ি ভাঙে টাঙে, এই জন্য ট্যাক্সি করে মার্কেটে গেলাম। ফার্স্টে মিমিতে গেলাম, মিমিতে গিয়ে ঘুরলাম, বাট ওর জন্য যে গলার ছোট্ট একটা পেন্ডেন্ট আর একটা ব্রেসলেট চাচ্ছিলাম, পাচ্ছিলাম না। লাস্টে হচ্ছে ভাবলাম যে কিছু যখন পাইনি, ফুচকা হলেও খেয়ে যাই। এখানে দই ফুচকা আছে, এই হুজুরের দোকানের দই ফুচকা ছোটোবেলা থেকেই খেয়ে আসছি, এখন আমার মেয়ে নিয়ে খাচ্ছি। এই দোকানগুলো অনেক পুরানো দোকান, আর আমরাও তো অনেক পুরানো কাস্টমার। আমি খাওয়ার পর এরপর আমার হাজব্যান্ড খাচ্ছে, একজন একজন করে খাচ্ছিলাম, কারণ এখানে বসার কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, দাঁড়িয়ে খেতে হয়। খাওয়ার পর পাশেই হচ্ছে মিনিসো আছে, মিনিসোতে ঢুকলাম টুকটাক জিনিসপত্র দেখার জন্য। এরপর মিনিসো থেকে বের হয়ে পাশে আরেকটা মার্কেট আছে, ওখানে গেলাম। চিন্তা করেন পিচ্ছি একটা মানুষের জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি। দেন আমরা আগুরা আসলাম বেলুন কেনার জন্য আর বার্থডে ডেকোরেশন কেনার জন্য। ওর বার্থডেতে যা যা লাগাবো, কী করবো আসলে কোনো কিছু প্ল্যান করতে পারছি না। আনিভাকে নিয়ে একা হাতে সব কিছু ডেকোর করতে হবে, কারণ ও এখন কী জানি হয়েছে, ইদানিং কারোর কাছেই থাকে না। এখন আমরা টুকটাক জিনিসপত্র কিনছি, আর ম্যাডাম বুঝতে পারছে ওর জন্য কিনা হচ্ছে। আগ্রা থেকে বের হয়ে এরপর আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, রিক্সা রাইড করে আমরা এখন যাব বাস্কেটে। বাস্কেটে গিয়ে দেখবো বাস্কেটে কী কী আছে, কারণ ডেকোরেশনের জিনিসপত্র সবখানে ভালো পাওয়া যায় না, তো দুই জায়গায় দেখেই কিনছি। তো বাস্কেটে ঢোকার পর এখানে কিছু জিনিস পছন্দ হলো, ওগুলোও কিনে নিচ্ছি বাসার জন্য, কারণ বারবার তো আর আসা পসিবল না আনিবাকে নিয়ে। আর বাইরের যা ঠান্ডা বাতাস বলার বাইরে, রাস্তাঘাটের যে ভয়ঙ্কর অবস্থা, গাড়ি নিয়ে বের হওয়াও রিস্কি। এটাও দেখলাম একটা ওয়ান ছিল, বাট কেকে একটা ওয়ান দিয়েছি। আর ক্যান্ডেল এটা আমার পছন্দ হলো, আনিবারও দেখে ভালো লেগেছে, সে নিজে নিয়ে নিল। এই তো টুকিটাকি শপিং করে এখন আমরা বাসা থেকে চলে যাব। আর আমার ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ফেলবেন, আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে।